তো বন্ধুরা দেখো, এখানে চারা মাছগুলো আমি একে একে সবকটা ভেজে নিয়েছি। আর এখানে যে হাফ চিংড়িটা ছিল সেটাও আমি অল্প তেলে সতে করে নিয়েছি, মানে হালকা ভেজে নিয়েছি। আর একটা চিংড়ি যেটা মানে হাফ, আর একটা অর্ধেক, সেটা আমি এপাশে রেখেছি। তো দেখি কি করা যায়। আর এখানে একটু মশলা বাটাবাটি করে নিচ্ছি, দেখি কি করি। তো তোমরা তার জন্য দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি যে ওখানে হাফ চিংড়ি মাছটা ভেজে রেখেছি তার জন্য এখানে মশলা বেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ আর অল্প একটু জিরে বেটে রেখেছি। আর এই আদা বাটাটা এটা চারা মাছে দেবো, যেমন প্রত্যেক দিনে সবাই ঝোল করো সেটা। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক চিংড়ি মাছ। এবার দেখো আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার বাটা মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। তারপরে এর মধ্যে হলুদ, যা যা গুঁড়ো মশলা দেওয়ার দরকার সেগুলো আমি দিয়ে নেব। দিয়ে আবার একটু নাড়তে থাকবো। দেখো আমি এর মধ্যে হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা জল দিয়ে এটা আমি কষিয়ে কষিয়ে নেব। তারপর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করব। আর কি বলো তো, চিংড়ি মাছ মানে যে খাবারই দাও না কেন সেই খাবারে একটা সুন্দর স্বাদ হয়ে যায়। মানে চিংড়ি মাছের এত সুন্দর একটা ফ্লেভার হয় নিজস্ব। তো যাই হোক, তা এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে এটা একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো। তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলে আমি এটা গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ঘি গরম মশলা দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি। আর আমার মাছের কষাটা আমার ডান হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেওয়ার পালা। তো টাটা।